2025 এসএলএসটি 9, 10, 11, 12 পিভিআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো পিভিআর কীভাবে ফিল আপ করবে A to Z তোমরা দেখে নাও, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো দেখো, সবার প্রথমে এখানে একটা ছবি, কালার পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করতে হবে। এখানে কিন্তু কোনো অ্যাটাস্টেড মানে সেলফ অ্যাটাস্টেড কথা বলা নেই, শুধু ছবি পেস্ট করতে হবে, কালার। নেক্সট, এখানে ক্যান্ডিডেট আইডি, মধ্যশিক্ষা পর্ষদ যে ভেরিফিকেশন নোটিশ দিয়েছে, যে নোটিশে তোমার নাম আছে ওখানে নামের পাশে দেখো একটা ক্যান্ডিডেট আইডি আছে, রোলের পাশে হলুদ কালার, ওই আইডি। যাদের এখনও ভেরিফিকেশন শুরু হয়নি তোমরা পাবে না, যখন নোটিশ দেবে মধ্যশিক্ষা পর্ষদ তখন তোমার সেই নোটিশে এই আইডিটা পাওয়া যাবে। তো এই সেম প্রসেস কিন্তু 9, 10 যখন তোমরা চাকরি পাবে 9, 10 ক্ষেত্রে, তখন যারা এখনও চাকরি পাওনি 9, 10 তোমাদেরও কিন্তু এই ফর্মটা একইভাবে ফিল আপ করতে হবে, শুধু 9, 10 ক্ষেত্রে 9, 10 জায়গা লিখতে হবে। এবার আসি প্রথমের পার্টটা, 1 নাম্বার পার্টটা। প্রত্যেকটা ঘর ভালো করে দেখো, তোমাদের অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এখানে হচ্ছে টাইটেল, তারপর নাম, এক্সাম্পল দেওয়াই আছে, প্রত্যেকটা ঘর দেখো। 2 নাম্বার, এখন যেহেতু 11, 12 ফিল আপ চলছে ভেরিফিকেশনে পিভিআরের, তো অ্যাসিস্ট্যান্ট টিচার পিজি ক্লাস লেভেল 11, 12। তো এরপর যখন 9, 10 আসবে 9, 10 ক্ষেত্রে লিখতে হবে। 3 নাম্বার পার্টটা দেখো, প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস যার যেটা সেটা লিখবে। 4-এর এ আর বি দেখো, 4-এর এ পার্টটা হোম অ্যাড্রেস মানে পারমানেন্ট অ্যাড্রেস। যদি তোমার আলাদা হয় তো আলাদা লিখবে, এখানে যেমন এক্সাম্পল আলাদা দিয়েছে। আর যদি সেম হয় তাহলে কিন্তু এখানে সেম লিখে দিবে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস হোম অ্যাড্রেস সেম, যার ঠিকানা লিখেছো এখানে সেম লিখে দিবে, যতটা মানে লেখা যায়, যা যা এখানে আছে, যেগুলো যেগুলো উল্লেখ করতে এখানে বলেছে সেগুলো কিন্তু লিখতে হবে। এবার বি পার্টটা, 4-এর বি পার্টটা নো, বাংলাদেশ পাকিস্তানের কথা বলেছে, নো। এবার 5 নাম্বার পার্টটা দেখো, 5 নাম্বার পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং হোম অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু এনএ, নট অ্যাপ্লিকেবল। আর যেহেতু এখানে আলাদা আছে, এক্সাম্পল দেখো আলাদা আছে, প্রেজেন্ট অ্যাড্রেস হোম অ্যাড্রেস আলাদা আছে, তো দেখো লিখে দিয়েছে, ঠিকানা লিখে দিয়েছে, এইভাবে লিখবে যার যেটা মিলে। এবার 6 নাম্বার পার্টটা দেখো, 6-এর পার্টটা নর্মাল যেরকম আছে, ফাদার্স নেম থেকে শুরু করে, হ্যাঁ, অ্যাড্রেস, হ্যাঁ, যা যা আছে, ডিজে প্রফেশন থেকে শুরু করে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই বিষয়গুলো আশা করি পারবে, এক্সাম্পল দেওয়াই আছে। 7 নাম্বার পার্টটা ভালো করে দেখো, এখানে অনেকেই বুঝতে পারে না বিষয়টা। ফাদার্স, বাবার ন্যাশনালিটি দেবে, মাদার্স ন্যাশনালিটি দেবে। এবার হচ্ছে যে ক্যান্ডিডেট ফিল আপ করছে এটা পিভিআরটা, যে ক্যান্ডিডেট সে যদি ফিমেল হয়, তাহলে সে যদি বিবাহিত হয় তাহলে তার হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ড। তো এই ক্যান্ডিডেট, এই যে হাজব্যান্ড, এখানে একমাত্র যে বিবাহিত যে ক্যান্ডিডেট ফিল আপ করছে সে যদি ফিমেল হয় তাহলে নিশ্চয়ই তার হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ড কী হবে, ইন্ডিয়ান। এবার যে ক্যান্ডিডেট ফিল আপ করছে সে যদি মেল হয়, বিবাহিত মেল, পুরুষ বিবাহিত, তাহলে তার ওয়াইফ আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইন্ডিয়ান। এবার বিষয় হলো সে যদি বিবাহিত না হয়, এক্সাম্পল দেখো কোনো একটা ফিমেল ক্যান্ডিডেট বিবাহিত না, তাহলে এই যে আদারওয়াইজ এনএ, নট অ্যাপ্লিকেবল লিখে দিয়েছে পাশে, নট অ্যাপ্লিকেবল। এবার যে ক্যান্ডিডেট ফিল আপ করছে সে যদি বিবাহিত না হয়, যে মানে ছেলেটা না হয়, তো তাহলে নট অ্যাপ্লিকেবল। আর যদি বিবাহিত হয় তাহলে নিশ্চয়ই ওর ওয়াইফ আছে, তাহলে ইন্ডিয়ান। বিষয়টা একদম এক্সাম্পল ক্লিয়ার করে দিয়েছে, ক্লিয়ার। এই বিষয়টা অনেকে বুঝতে পারছে না। এবার হচ্ছে পার্টটা, আরেকটা পার্ট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ, 8 নাম্বার পার্টটা। 8 নাম্বার পার্টটা হচ্ছে এখানে নর্মাল ডেট অফ বার্থ। বি পার্টটা, 8-এর এ হলো বি পার্টটা দেখো, প্রেজেন্ট এজ, এই মুহূর্তে যা বয়স তোমার সেটা দেবে, যখন তুমি ফিল আপ করছো ফর্মটা যা বয়স সেটা দেবে। এজ অফ মাধ্যমিক পাস, কত বছর বয়সে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা, বি না হয়ে গেল ওটা। নেক্সট 9-এর পার্টটা, 9-এর পার্টটা হচ্ছে তোমার জন্ম কোথায় সেটা ডিটেলস, এক্সাম্পল দেওয়াই আছে। 10-এর পার্টটাও সহজ বিষয়, হ্যাঁ। 11 নাম্বার পার্টটা, 11 নাম্বার পার্টটা হচ্ছে এই যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, নেম অফ, এই পার্টটা দেখো 11 নাম্বার পার্টটা ইম্পর্টেন্ট। নেম অফ স্কুল, কলেজ, তারপর ডেট অফ এন্টারিং, এই বিষয়টা দেখো, ডেট অফ লিভিং, এক্সামিনেশন পাস। এখানে তুমি শুরু থেকেই মাধ্যমিক তুমি যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলে তুমি কবে ভর্তি হয়েছো, সেই স্কুলটার নাম কি, এই নামটা।
কবে ভর্তি হয়েছো, মাধ্যমিক পাস করার জন্য, মাধ্যমিক পাস করার জন্য তুমি তো ফাইভে নিশ্চয়ই ভর্তি হয়েছো, সেই স্কুলে কবে ভর্তি হয়েছো সেই সালটা এক্সাম্পল দিয়েছে 12 এন্টারিং, মাধ্যমিক পাস করার জন্য যে স্কুলে তুমি ভর্তি হলে। এবার তুমি ছাড়বে কবে, ওই স্কুলটা তো একসময় ছাড়বে, নিশ্চয়ই মাধ্যমিক পাস করার পরে তোমার ওই স্কুলে কোনো গুরুত্ব নেই। তো মাধ্যমিক পাস তাহলে 12তে ভর্তি হয়েছো পাস করার জন্য, 5-এ ভর্তি হয়েছো, তো হিসাব করো 5 বছর, 7-এ 17তে কমপ্লিট মাধ্যমিক পাস করলে, তো পরীক্ষার নাম দিয়েছে মাধ্যমিক পরীক্ষা। ক্লিয়ার? এক্সাম্পল খুব সুন্দর করে দিয়েছে, এখানেও তুমি পাশেও সালটা লিখে দিতে পারো, অসুবিধা নেই। তো একইভাবে তারপর উচ্চ মাধ্যমিক ভর্তি, উচ্চ মাধ্যমিক তুমি মাধ্যমিক পাস করার পর তো আবার ভর্তি হতে হয়, তো আবার মনে করো তুমি ওই স্কুলেই ভর্তি হলে, আবার কিন্তু তোমার ওই স্কুলের নাম দিতে হবে, প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে। তো 2017তে তুমি আবার ভর্তি হলে উচ্চ মাধ্যমিকে, তো যেহেতু মাধ্যমিক পাস করেছো 2017, তাহলে এক্সাম্পল ধরো 2017তে তুমি আবার ভর্তি হবে উচ্চ মাধ্যমিক মানে পাস করার জন্য, 11-এ ভর্তি হবে। তো ভর্তি হলে এবার পাস করবে নিশ্চয়ই 2 বছরের পাস করবে, 19-এ পাস করবে। তো পাস করলে ডেট অফ লিভিং মানে কি, যখন তুমি ছাড়ছো তখনই তো তুমি পাস করবে বলেই তো ছাড়বে, পাস ফেল যাই হোক তোমার স্কুল থেকে মানে পরীক্ষা দিলে, বোর্ডের পরীক্ষা দিলে তো শেষ। তো ব্যাস 19-এ তুমি পাস করলে, তো স্কুলে এই তুমি কী পাস করলে, এইচএস, তো এটা মাধ্যমিক তারপর এইচএস। একইভাবে কলেজ, তারপর এমএ, বিএড, এই তো কয়টা বিষয় লাগবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আর হচ্ছে বিএড। একইভাবে যখন তুমি ভর্তি হয়েছো, কখন পাস করেছো, পুরো বিষয়টা এখানে লিখতে হবে, এখানে এক্সাম্পল সেটাই এখানে বলা হয়েছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পার্টটা হচ্ছে এখানে যারা চাকরিজীবী, এখানে বলে দিয়েছে ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, যদি তুমি চাকরি করে থাকো তাহলে লিখবে, আর যদি তুমি চাকরি না করে থাকো তাহলে এখানে এই যে পার্টটা খুব সুন্দর করে এই যে আনএমপ্লয়েড এনে লিখে দিয়েছে। ঠিক আছে, যদি তুমি চাকরি না করো তাহলে নিশ্চয়ই সব এনে লিখতে হবে, আর যদি চাকরি করো তাহলে তুমি কবে থেকে চাকরি করছো এই যে ডিটেলস দেওয়া আছে, শুধু দুটো পার্টি এক্সাম্পল দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এরকমভাবে ফিল আপ করতে হবে। মোট কথা চাকরি করলে কী লিখতে হবে, চাকরি না করলে কী লিখতে হবে। চাকরি যদি না করো সব এনে নট অ্যাপ্লিকেবল, আর যদি চাকরি করো তার ডিটেলস লিখতে হবে, এক্সাম্পল দিয়ে দিয়েছে। 13 নম্বর পার্টটা, যদি তোমার কোর্টের দ্বারা মানে ক্রিমিনাল কেস থাকে, কনভিক্টেড থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার কনভিক্টেড কোর্ট দ্বারা তাহলে উল্লেখ করতে হবে নো বা ইয়েস দিয়ে। ক্লিয়ার? নেক্সট 14 নম্বর পার্টটা, তোমাকে দুজন চিনে এরকম ব্যক্তির নাম, নিশ্চয়ই তোমার পরিচিত লোকেরই নাম দেবে এখানে সবসময়, যারা তোমাকে সাপোর্ট করে সেরকম লোকেরই নাম দেবে, নিশ্চয়ই তোমার বিরুদ্ধে বলবে সেরকম লোকের নাম দেবে না। ঠিক আছে, তো একটা লাস্ট এবার পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে এখানে ডেট, তারপর প্লেস। তো একটা কথা মনে রাখবে, এখানে যে ডেটটা আছে সেই ডেটের সিগনেচার আর যে গেজেটেড অফিসার যে সিগনেচার করবে যাতে ডেটটা একই হয়, এখানে কিন্তু বলে দিয়েছে। আর এটা তো ক্যান্ডিডেটের সিগনেচার, আর এগুলো তো বাকি ফিল আপ করতে হবে, যে অফিসার গেজেটেড অফিসার সিগনেচার করবে ওটা উনি ফিল আপ করে দেবে। ঠিক আছে, সামনেই, কারণ দেখে এগুলো ফিল আপ করবে। আর এগুলো তো গ্যাজেটেড অফিসারের অ্যাটাস্টেড উইথ সিল থাকবে এগুলো, এখানে ডিটেলস দেওয়া আছে, প্লেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু অনেকেই বিষয়টা বুঝতে পারছো না, এখানে বলে দিয়েছে যে কাকে দিয়ে সিগনেচার করা যাবে, গেজেটেড অফিসার অথবা দিয়ে তোমরা এমএলএ দিয়েও সিগনেচার করাতে পারো। অনেকেই বিষয়টা বুঝতে পারছো না, তো লোকাল এমএলএ তো অনেকের পাশাপাশি থাকে, তো এমএলএ দিয়ে সিগনেচার করিয়ে নিবে, ব্যাস সিগনেচার সিগনেচার সব করে নেবে, হয়ে যাবে। পিভিআর বলে দিয়েছে, এই যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ, তো বলে দিয়েছে। তো ব্যাস এই পুরো পার্টটা কিন্তু গ্যাজেটেড অফিসারের পার্ট এটা। আর এটা নেক্সট শেষ যে পার্টটা, এটা কিন্তু অফিস ইউজ অনলি, শেষ পার্ট এই পার্টটা অফিস ইউজ। ব্যাস তোমার কাজ কিন্তু কমপ্লিট। তো প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো সিগনেচার পরিষ্কার করে বলে দিয়েছে, এমএলএও হবে,
অথবা এ গ্যাজেটেড অফিসার। এ গ্যাজেটেড অফিসার, এই বিষয়টা মনে রাখবে। গ্যাজেটেড আর এ গ্যাজেটের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তো এখানে পরিষ্কার করে যেরকম উল্লেখ করে দিয়েছে, তার মধ্যে যদি তোমাদের অসুবিধা হয়, আমি গ্যাজেটেড অফিসারের, এ গ্যাজেটেড অফিসার কারা, আমার ভিডিও আছে প্লে লিস্টে, তোমরা দেখে নেবে, পিভিআর মেডিকেল টেস্টে, ঠিক আছে? আর যদি সুযোগ থাকে তাহলে এমএলএর কাছে যাও, সিল সিগনেচার করে নাও, ব্যাস হয়ে যাবে। তো এই হলো A to Z, খুব সুন্দর করে দেওয়া আছে। তো ভিডিওটা ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।